হুগলির উত্তরপাড়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূল ঘনিষ্ঠ এক যুবক। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, হুগলির উত্তরপাড়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূল ঘনিষ্ঠ এক যুবক। ধৃতের নাম দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল ঘনিষ্ঠ যুবককে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমল রয়েছে। অমল, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো পায়েল, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই যে সোনাই দীপঙ্কর অধিকারী, এ কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ। বারংবার সে বিভিন্ন জায়গায় ঠেট দিয়েছে। তার অডিও ভিডিও অডিও ভাইরাল হয়েছে। এর আগেই সে এক মৎস্য ব্যবসায়ীকে ফোন করে সহসভাপতি পরিচয় দিয়ে তাকে কিন্তু এর আগেও কিন্তু থ্রেট কালচার তার চলেছে। এবার ঘটনা ঘটিয়েছে হচ্ছে 16 বছরে এক নাবালিকাকে তার বন্ধুর সাথে হিন্দমোটর কারখানার ভিতরেই গিয়েছিল সন্ধ্যাবেলায়। সেই সময় সোনাই তার দলবল দিয়ে সেখানে পৌঁছায় এবং বন্ধুকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরেই সেই 16 বছরের মেয়েটিকে নিয়ে সে বন্ধ কারখানার ভিতরে গিয়েই কিন্তু সেখানে নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই সোনাই কিন্তু এলাকায় বিভিন্ন নাম নিয়ে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়েছিল। এর আগে যে মৎস্য ব্যবসায়ীকে যে থ্রেট কালচার করেছিল সেখানে কিন্তু সহসভাপতির পরিচয় দিয়ে সে কিন্তু থ্রেট দিয়েছিল। এই ঘটনা বারংবারই সে ঘটিয়ে যাচ্ছিল এলাকাতে। এরকমই একটি খবর কিন্তু একদম অমল, তোমার কাছে আমি জানতে চাইবো যে একটা ব্যক্তির বিরুদ্ধে এতবার অভিযোগ উঠছে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কেন পদক্ষেপ নেওয়া হয়নি? শুধুমাত্র কি তৃণমূল ঘনিষ্ঠ বলে? তৃণমূল ঘনিষ্ঠদের সাথে কিন্তু ছবিটা থাকলেও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ যারা রয়েছে, যারা তৃণমূলে উচ্চ আধিকারিক পর্যায়ে রয়েছে, তারা কিন্তু বারবারই ব্যাপারটাকে নিন্দনীয় বলেছে। বর্তমানে যে যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, তিনি জানিয়েছেন যে তৃণমূল সর্বদলীয় একটি স্বতন্ত্র দল, তার সাথে যে কেউ ছবি তুলতে পারে। কিন্তু এই নোংরামোর বিরুদ্ধে তৃণমূল বরাবরই সরব হয়েছে। তার যে যোগ্য শাস্তি হোক সেও সেটা চাইছে। এর আগে যারা রয়েছেন তারাও কিন্তু এর যে আইনজীবী, নির্যাতিতা যে আইনজীবী শুভজিৎ নাথ, তিনিও বলেছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু নিন্দনীয়, তার বিচার অবশ্যই হবে। আর এখানে কিন্তু দলীয় সমর্থনও পাওয়া যাবে যাতে এই দোষীর শাস্তি হয়। কালাচাঁদ বাবু, যিনি এর আগে এই তৃণমূলের যুবর প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু নিন্দার ঝড় তুলেছেন যে তৃণমূল কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। যে বা যারাই এই কাজ করে থাকুক না কেন তার যোগ্য শাস্তি হবে। স্থানীয় মানুষও কিন্তু এই ব্যাপারটার উপর কিন্তু নিন্দা ছড়িয়েছে। তারাও কিন্তু জানিয়েছেন যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়। সে যত বড়ই মানুষ হোক না কেন তার শাস্তি কিন্তু অবধারিত। অমল, আমি জানতে চাইবো যে ঠিক কারা অভিযোগ করেছিল এই ব্যক্তির বিরুদ্ধে, ঠিক কাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একে গ্রেপ্তার করা হলো? দেখো, পরিবারের মেয়েটি নির্যাতিত হওয়ার পরে বাড়িতে এসে পুরো ব্যাপারটি জানায়। বাড়ির লোক তো অভিযোগ করেছে, তার সাথে সাথে স্থানীয় পুলিশ কিন্তু সাথে সাথে এসেই কিন্তু অ্যাকশন নিয়েছে। স্থানীয় মানুষরা সাধুবাদ জানিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ 24 ঘন্টার আগেই কিন্তু দোষীকে গ্রেপ্তার করেছে তার নিজস্ব ভাড়া বাড়ি থেকে। এমনকি স্থানীয় মানুষজনকে থানায় গিয়েছিল পরিবারের সাথে। ধন্যবাদ অমল। যেমনটা আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, হুগলির উত্তরপাড়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূল ঘনিষ্ঠ এক যুবক। ধৃতের নাম দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। কি অভিযোগ উঠছে? যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, যে গত সন্ধ্যায় বন্ধ হিন্দমোটর কারখানার ভিতরে এক নাবালিকাকে, একেবারে 16 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। পুলিশ সূত্রেও যেমনটা জানা গেছে, ওই নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে এখানে গিয়েছিল। অভিযুক্তরা বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে এই কাণ্ড ঘটায় বলেই অভিযোগ উঠছে। ঘটনায় পক্সো ধারায় মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে। অভিযুক্ত যুবককে বিভিন্ন সময় তৃণমূলের কর্মসূচিতে এর আগেও দেখা গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা। শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া প্রত্যন্ত মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে। এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেড়ির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয়। এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলের উত্তরপাড়া শহরের সহসভাপতি। তো যাই হোক, আমরা তো সেটা দেখব না। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি বরাবরই নির্যাতিতাদের বিচারের সর্বেই উনি থাকেন এবং এক্ষেত্রেও তিনি হয়তো তাই সেই রাজধর্মই পালন করবে। আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না,
এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইনের পথে চলবে, এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে, বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে, যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে।